পিলখানা ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি যে ঘটনা ঘটে, অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় দরবার হলে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান উনি দরবার হলে ছিলেন। ওনার দরবার হলের থেকে ওনার পেটের ভিতরে একটা গুলিও লাগছিল, উনি তখন দেখাইছিলেন এবং উনি নিজেই সাক্ষাৎকার দিছিলেন যে যে কারা আসছে অ্যাশ কালারের একটা গাড়ি। আমি বিডিআরে 5 বছর প্রেশনে ছিলাম, আমি কখনো এই গাড়ি দেখি নাই। এই গাড়িতে করে দরবার হলের ভিতরে আইসা তারা নাইমা এলোপাতারি গুলি করছে। এই জিনিসটা লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান ভাষ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি। দ্বিতীয় কথা, পিলখানায় ঘটনার 25শে ফেব্রুয়ারি ঘটনার সময় ওই দিন সকাল 10টার বিমান এয়ারপোর্ট থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই বিমান 12:30টায় গেছে। এই বিমানে কারা গেছে এটা দেশবাসীও জানতে চায়, তো সঠিক তদন্তের মাধ্যমে আমরাও জানতে চাই। এবং যে অ্যাম্বুলেন্সে করে পিলখানার ভিতর থেকে রুগী নিয়ে যাওয়ার জন্য যেই কথা বলছে, নাম্বারবিহীন অ্যাম্বুলেন্স, ওই অ্যাম্বুলেন্সে করে কারা পিলখানার থেকে বাইরে হয়েছে, এই তদন্তগুলো যেন সঠিকভাবে করা হয়। হত্যাকাণ্ডের ঘটনার পরে যে আমেরিকার থেকে যে FBI সংস্থা নিয়ে আসছিল এটা তদন্ত করার জন্য পিলখানার ভিতরে, ওই তদন্ত রিপোর্টটা যেন বাংলাদেশের সকলে জানতে পারে, এই জিনিসটা প্রকাশ করে নেয় আইজও। এরপরে ওখানে যে দরবার হলে যে ফায়ার হয়েছিল, ওই সিলিং, ওয়াকিটকি সেট, অ্যামিনিশনের যে লট নাম্বার, এই লট নাম্বার কোনো বাংলাদেশ রাইফেলসের ভিতরে কেউ কোনো অস্ত্রের নাই। এই জিনিসগুলো তদন্ত করিয়া সঠিকভাবে কে বা কাহারা করলো, এই জিনিসটা সঠিক তদন্তের মাধ্যমে বাইর করে আনা তাদেরকে বিচার করা হোক। অন্যথায় আমাদের যারা আমরা এর বাইরে আসছিলাম, আমাদের যে সাজা দিছে, এই সাজা দিয়ে আমাদের জেল দিয়া বাড়িতে বাড়াইছে, আমাদের এই জিনিসটা পুনর্বহাল করা হোক, এটা বাদ দিয়া। এই জিনিসটা আমার বলার দরকার ছিল দেশবাসীর কাছে, সরকারের কাছে। আমি আবেদন করব আমাদের চাকরিটাকে পুনর্বহাল করার জন্য।